সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল আসে, বোনাস বাড়ে, সুযোগ সুবিধার ক্ষয় ঘটে। আর দেশের অর্থনীতি টেনে রাখা বেসরকারি খাতের কোটি কোটি মানুষ কি এই দেশের সৎমার সন্তান? তাদের কথা ভাবার মতো, তাদের কথা বলার মতো একটাও মানুষ কি এই পুরো সিস্টেমে নাই? অবশেষে সংসদে দাঁড়িয়ে এই কঠিন সত্যটাই উগড়ে দিলেন এমপি মার্জিয়া মমতাজ। চাটুকারিতা বাদ দিয়ে অন্তত একজন তো বেসরকারি চাকরিজীবীদের পেছনে অমানবিক খাটুনি আর শোষণের বাস্তব চিত্রটা সামনে আনলেন। সরকারি পে স্কেল থাকলে বেসরকারি চাকরিজীবীদের জন্য কেন কোনো সুনির্দিষ্ট ন্যূনতম বেতন কাঠামো বা গাইডলাইন থাকবে না? সংসদে উনি এক মায়ের কান্নার কথা তুলে ধরেছেন, যিনি আক্ষেপ করে বলেছিলেন, ভোট তো আমরাও দিয়েছি, তাহলে আমাদের সন্তানদের জন্য কোনো রাষ্ট্রীয় নির্দেশনা নাই কেন? বেসরকারি খাতে কোনো সিকিউরিটি নাই, খাটুনি দাসের মতো, কিন্তু বেতন নামমাত্র। এই কারণেই একটা সরকারি পদের জন্য মানুষ লাখ লাখ টাকা ঘুষ দিতে বাধ্য হয়। বেসরকারি খাতকে সম্মানজনক না করলে এই দুর্নীতি কোনোদিনই থামবে না। সরকারি গণ্ডি থেকে বের হয়ে মার্জিয়া মমতাজ যে সাহসটা দেখিয়েছেন, সেটার জন্য ওনাকে ধন্যবাদ। চাচামি বাদ দিয়ে এই রকম ডিরেক্ট কথা বলার মতো মানুষই এই সংসদে দরকার।